পৃথিবীর ইতিহাসে মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওনাদের প্রত্যেকের জীবনের বর্ণনাতে বা কাহিনীতে আমরা দেখতে পাই তাওহীদের উদাত্ত আহ্বান, ধৈর্যের চরম পরীক্ষা এবং কওমের অবাধ্যতার একটি করুণ পরিণতির শিক্ষা। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন প্রাচীন আরবের অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধ আদ জাতির প্রতি প্রেরিত আল্লাহর এক মহান নবী। আজকে হুদ আলাইহিস সালাম ও আদ জাতি সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব বা এ সম্পর্কে কথা বলব। আদ জাতি ছিল একসময় পৃথিবীর বুকে অত্যন্ত প্রতাপশালী এক মানব গোষ্ঠী। তারা আরবের পাহাড়ি এলাকার পাহাড় কেটে বিস্ময়কর স্থাপত্য শিল্প গড়ে তুলেছিল। ধন সম্পদ, শারীরিক গঠন ও শক্তিতে তারা নিজেদেরকে অপরাজেয় মনে করত। কিন্তু তাদের সেই শক্তির দম্ভ এবং স্রষ্টার প্রতি অবাধ্যতার তাদেরকে নিয়ে গিয়েছিল এক শোচনীয় ও ভয়াবহ পরিণতির দিকে। ইতিহাস আজ সেই ধ্বংসকারী জাতির করুণ পরিণতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। সেই অহংকারী ও প্রতাপশালী জাতিটি ছিল আদ জাতি। প্রথমেই এই জাতির উৎপত্তি এবং পরিচয় সম্পর্কে আমাদেরকে বিশদভাবে জানতে হবে। পবিত্র কোরআনের 11তম সূরার নামকরণ তার নামে সূরা হুদ করা হয়েছে। এছাড়া কোরআনের 7 জায়গায় হুদ আলাইহিস সালামের নাম উল্লেখ আছে। হুদ আলাইহিস সালামের এই বর্ণনা বা কাহিনী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে পার্থিব শক্তি, দালান কোঠা ও সম্পদ যদি মানুষকে তার স্রষ্টাকে ভুলিয়ে দেয় এবং অহংকারের কারণ হয়, তবে তা নিমিষেই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সূরা একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আমাদের জন্য এক কঠোর সতর্কবাণী হিসাবে কাজ করে। আদ জাতি ছিল হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পর পৃথিবীর বুকে দ্বিতীয় প্রধান শক্তিশালী মানব গোষ্ঠী। আল্লাহ গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান জাতিগুলোর মধ্যে নূহের জাতি বা কওম হচ্ছে প্রথম। এরপর দ্বিতীয় ধ্বংসপ্রাপ্ত জাতি হচ্ছে হুদ আলাইহিস সালামের আদ জাতি বা কওম। পবিত্র কোরআনে সূরা নাজমের 50 নং আয়াতে বলা হয়েছে তিনি আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। পবিত্র কোরআনের 9টি সূরায় বিস্তারিতভাবে আদ জাতি বর্ণনা এসেছে। এছাড়াও কোরআনের আরও অনেক সূরায় আদ জাতি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়। হযরত নূহ আলাইহিস সালাম এর পরবর্তী প্রজন্মের মধ্যে
সাম বিন নূহ ছিলেন অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরুষ। এই সামের বংশধর ছিলেন ইরাম। ইরামের পুত্র আউস এবং আউসের পুত্র আদ। এভাবে আদ জাতির বংশধারা ক্রমেই বিস্তার লাভ করেছে এবং কয়েকটি প্রজন্মের পর হজরত হুদ আলাইহিসসালাম বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থে হজরত হুদ আলাইহিসসালাম ও আদ জাতির সংক্ষিপ্ত বংশধারার ক্রম পাওয়া যায় এরকম আর কি। নূহ আলাইহিসসালাম শাম, নূহ আলাইহিসসালামের অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন পুত্র। ইরাম, আউস, আদ। এর আউসের পুত্র যার নামে আউসের পরে হচ্ছে আদ। আউসের পুত্র যার নামে এই জাতির নামকরণ করা হয় কয়েকটি প্রজন্ম পর হজরত হুদ আলাইহিসসালাম। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে যতদূর সম্ভব এগুলো জানা যায়। এই তালিকাগুলো বিভিন্ন গ্রন্থে সামান্য তারতম্য থাকতে পারে, কারণ প্রাচীন বংশাবলীতে এ ধরনের হয় অনেক সময়। তবে মূল কথা একই, উভয়েই শামের বংশ থেকে এবং আরবের প্রাচীন জাতির নবী। এটা হচ্ছে উল্লেখযোগ্য কথা। আল্লাহই এ সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন, কারণ বংশধারার ক্রমগুলো বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে পাওয়া। শামের এই বংশধরদের ক্রমানুসারে এই সম্প্রদায়ের ইতিহাসে আদ নামে পরিচিত হয়। এই বংশের আদি পুরুষ ইরামের নামানুসারে পবিত্র কোরআনে তাদেরকে ইরাম জাতি হিসাবেও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআনে এই জাতিকে ইরাম এবং আদ উভয় নামেই সম্বোধন করা হয়েছে। যেমন সূরা ফজরে ইরাম জাতিল ইমাদ বলা হয়েছে, কারণ আউসের পিতা ইরাম ছিলেন এই বংশেরই আদি পুরুষ। হুদ আলাইহিসসালামের অবস্থান, তিনি ছিলেন এই আদ জাতির একজন সদস্য, যাকে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। আবার সংক্ষেপে যদি ক্রমটি লক্ষ্য করি, যেমন নূহ, সাম, ইরাম, আস, আদ, তারও কয়েক প্রজন্ম পর হযরত হুদ আলাইহিসসালাম। কোরআনে আল্লাহ বলেন, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি। সূরা ফজর আয়াত থেকে আমরা 6 থেকে 8 নম্বর আয়াতে এরকম আমরা পাই। ঐতিহাসিক এবং পৌরাণিক বর্ণনা অনুযায়ী আদ জাতি মূলত ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী আল কাহাফ নামক অঞ্চলে বাস করত। ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে আহকাফ শব্দের অর্থ হল বালুকাময় পাহাড়ের সারি। ভৌগোলিক মানচিত্রে যদি ইরামের হাজরামাউত এবং ওমানের সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল এটা। স্তম্ভের শহর ইরাম। আদ সম্প্রদায়ের প্রধান কেন্দ্র বা রাজধানী ছিল চমৎকার স্থাপত্য শৈলীতে নির্মিত ইরাম শহর। তারা বিশাল আকৃতির ও অবিশ্বাস্য শক্তির অধিকারী ছিল।
আল্লাহ তাআলা তাদের যে বিশেষ ক্ষমতা, কারিগরি দক্ষতা দিয়েছিলেন, তা দিয়ে তারা পাহাড় কেটে বিশাল সব প্রাসাদ এবং সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট নগরী গড়ে তুলেছিল। স্থাপত্য শিল্পের এই অনন্য নিদর্শনের কারণেই হাজার বছর ধরে ইরাম শহর ইতিহাসের পাতায় এক রহস্যময় ও অমর নাম হয়ে আছে। আদ জাতি ছিল অত্যন্ত দীর্ঘকায়, সুঠামদেহী এবং শারীরিকভাবেও প্রচণ্ড বলশালী। তাদের উচ্চতা সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মতভেদ থাকলেও তারা যে সাধারণ মানুষের চেয়ে অনেক লম্বা এবং শক্তিশালী ছিল তা অনস্বীকার্য। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তারা অনেক বর্তমান থেকে অনেক লম্বায় পাওয়া যায় তাদেরকে, নির্দিষ্ট সংখ্যা বা উচ্চতা ঐতিহাসিক বর্ণনায় আছে, কিন্তু কোরআনে এই নির্দিষ্ট ওই লম্বার বর্ণনাটা নির্দিষ্ট করে নাই কী পরিমাণ লম্বা ছিল। তাদের শক্তি ছিল অপরিসীম। তারা বিশাল পাথর খোদাই করে পাহাড়ের গায়ে এবং সমতলে বিশাল সব দুর্গ এবং প্রাসাদ নির্মাণ করত। তাদের এই বিশাল স্থাপত্য শৈলী দেখে সমসাময়িক কোনো জাতি তাদের বিরুদ্ধে দাঁড়ানোর বা যুদ্ধ করার সাহস ছিল না। আল্লাহ তাআলা আদ জাতির অঢেল নিয়ামত দিয়েছিলেন। তাদের ছিল সুজলা সফলা বাগান, প্রচুর গবাদি পশু এবং অফুরন্ত রিজিক। কিন্তু তারা আল্লাহর নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা হওয়ার বদলে সীমালঙ্ঘন শুরু করে। তারা ধন সম্পদ ও দৈহিক শক্তির গর্বে অন্ধ হয়ে গিয়েছে। তারা আল্লাহর তাওহীদের বা একত্ববাদ ভুলে মূর্তি পূজায় লিপ্ত হয়। তারা পথে পথে এবং পাহাড়ের বিভিন্ন স্মৃতিস্তম্ভ অট্টালিকা নির্মাণ করত শুধুমাত্র নিজেদের বরত্ব এবং অহংকার প্রদর্শনের জন্য। তারা দুর্বল মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করে এবং দম্ভ ভরে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে। হামিম, সূরা হামিম 15 নম্বর আয়াতে আমরা এরকম বর্ণনায় পাই। হামিম 41 নম্বর সূরা 15 নম্বর আয়াতে এরকম বর্ণনা পাওয়া যায়। তারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে নিজেদের তৈরি করা মূর্তির উপাসনা শুরু করে এবং মনে করত এই শক্তি এবং সম্পদ তাদের চিরকাল থাকবে। হযরত হুদ আলাইহিস সালাম যখন আদ জাতি জুলুম ও শিরকের চরম সীমায় পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য তাদেরই বংশোদ্ভূত ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেন। তিনি দীর্ঘ সময় বা দীর্ঘ কয়েক শতক বা কয়েক দশক অত্যন্ত ধৈর্যের সাথে তাদের মাঝে এক আল্লাহ দাওয়াত প্রচার করেন বা দাওয়াত দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি আদ জাতির নিকট তাদেরই ভাই হুদকে পাঠিয়েছিলাম। তিনি বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। সূরা হুদ আমরা পাই। হুদ আলাইহিস সালাম তাদের
অত্যন্ত সহজভাবে এবং গভীর দরদের সাথে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন। তিনি তাদের পূর্ববর্তী নূহ আলাইহিস সালাম এর কওমের পরিণতির কথাও স্মরণ করিয়ে দিতেন। ওনার দাওয়াতের তিনটি মূল দিক ছিল: একাত্মবাদ, তওবা বা ইস্তিগফার এবং নিঃস্বার্থ সেবা। তিনি স্পষ্টভাবে বলতেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং নিজেদের হাতে বানানোর কাঠের ও পাথরের মূর্তি পূজা ত্যাগ করতে। তিনি বারবার বলতেন, তোমরা যদি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করো, তবে আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে তোমাদের রিজিক বাড়িয়ে দিবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে আরও নতুন শক্তি যোগ করে দিবেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো শ্রমফল আশা করি না। আমার শ্রমফল আছে তারই নিকট, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি অনুধাবন করবে না? সূরা হুদের 51 নম্বর আয়াতে এরকম আল্লাহ হুদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা পাই। 51 নম্বর আয়াতে। এরপরে আমরা লক্ষ্য করব, হুদ আলাইহিস সালাম এর সুন্দর দাওয়াতে জবাবে ওনার কাওমরা তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা তাকে মিথ্যাবাদী ও হীন প্রতিপন্ন করতে সব ধরনের প্রচেষ্টাও চালিয়েছিল। তারা হুদ আলাইহিস সালামকে পাগল, নির্বোধ ও বিকৃত মস্তিষ্ক বলে বিদ্রূপ করতে লাগলো। তারা দাম্ভিকতার সাথে বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসুন। আমরা তোমার কথায় আমাদের বাপদাদার উপাসনা ত্যাগ করতে পারবো না, আর আমরা তোমার প্রতি ঈমান আনবো না। হুদ আলাইহিস সালাম এ সমস্ত কটু কথা অত্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করতেন এবং নসিহত চালিয়ে যেতেন। কিন্তু এদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক বাদে অধিকাংশই লোকই তা ওনার কথায় কর্ণপাত করতেন না। এক পর্যায়ে যখন তারা হুদ আলাইহিস সালামকে প্রাণে মারার ভয় দেখালেন, তখন তিনি ব্যথিত এবং মর্মাহত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে মাবুদ, এরা আমার কথায় ভ্রূক্ষেপ করছে না এবং বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে। আমার এমন শারীরিক বা বৈষয়িক শক্তিও নেই যে আমি তাদের সাথে পেরে উঠব, কারণ তারা সকলে আমার চেয়ে শক্তিশালী। হে আল্লাহ, আপনি আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন। যখন আদ জাতি তাদের অবাধ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির প্রথম লক্ষণ হিসাবে এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। টানা কয়েক বছর বৃষ্টি না হওয়ায় খরায় তাদের সবুজ শস্যক্ষেত শুকিয়ে মরুভূমি হয়ে গেল শস্যক্ষেতগুলি, এবং গবাদি পশুরা পানির অভাবে ছটফট করে মারা যেতে লাগলো। এই চরম সংকটময় ও খরার সময়ে বৃষ্টির
প্রার্থনার জন্য তারা একটি প্রতিনিধি দল তৎকালীন মক্কার পবিত্র ভূমিতে পাঠিয়েছিল। এই প্রতিনিধি দলের নেতা ছিলেন কাইল ইবনে ইতর। কোনো কোনো বাংলা অনুবাদে কাইল বিন আনজ লেখা আছে। মহান আল্লাহ তাআলা সম্পর্কে ভালো জানেন। মক্কায় পৌঁছানোর পর কাইল যখন বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন, তখন তাদের পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে আকাশে অদৃশ্য গায়েবী আওয়াজের মাধ্যমে 3টি মেঘখণ্ড সাদা, লাল ও কালো সাদা, লাল ও কালো পেশ করা হয় এবং যে কোনো একটি বেছে নেওয়ার বিকল্প দেওয়া হয় গায়েবী আওয়াজের মাধ্যমে। কায়েল প্রচুর বৃষ্টির আশায় কালো মেঘটি বেছে নিয়েছিলেন, এই ভেবে যে কালো মেঘে সবচেয়ে বেশি পানি থাকে এবং তাদের খরা দূর করবে। এই কারণে এগুলি ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। এই বর্ণনাগুলি মেঘ বেছে নেওয়ার পর আজ যাতে তাদের মূর্তি পূজা, অহংকার এবং কুফরি পরিহার করল না। ফলশ্রুতিতে যে কালো মেঘটিকে তারা রহমতের বৃষ্টি ভেবে আনন্দ প্রকাশ করেছিল এবং তারা আনন্দিত হয়ে বলেছিল, এটি তো মেঘ আমাদের বৃষ্টি দেবে। কিন্তু হুদ আলাইহিস সালাম দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, না, এটি তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। আজাব। পরবর্তীতে আল্লাহ তাদের উপর সেই চূড়ান্ত ভয়াবহ আজাব পাঠালেন। এরপর শুরু হলো সেই ধ্বংসলীলা। টানা 7 রাত 8 দিন ধরে প্রচণ্ড শীতল ও ভয়াবহ ঘূর্ণিঝড় প্রবাহিত হলো। পবিত্র কোরআনে এই বাতাসকে সরসর বা প্রচণ্ড আওয়াজকারী শীতল বাতাস এবং আকিম বলা হয়েছে। সূরা আল-জারিয়াত 41 নম্বর আয়াতগুলো আমরা লক্ষ্য করলে পাই। জ্বরের প্রচণ্ডতা এতই তীব্র ছিল যে বিশাল দেহধারী আদ জাতির লোকদের খড়কুটোর মতো শূন্য উড়িয়ে নিয়ে যাচ্ছিল এবং সজোরে মাটিতে আছড়ে ফেলছিল তাদেরকে। তাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। কুরআন এই দৃশ্যকে তুলনা করেছে শিকড় উপড়ানো খেজুর গাছের কাণ্ড এর সাথে। সূরা আল কামার। আযাবের সেই বাতাস ছিল একই সাথে তীব্র শীতল ও আবার কোথাও আগুনের মতো গরম, যা মানুষের শরীরকে ঝলসে দিচ্ছিল। এই বিধ্বংসী জ্বরে শক্তিশালী আদ জাতি এবং তাদের অহংকারের প্রতীক সুরম্য ইরাম শহর ধূলিসাৎ হয়ে যায়। ইতিহাস হয়ে রইল শুধু তাদের ধ্বংসাবশেষ, যা পরবর্তী প্রজন্মের জন্য এক চরম শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আকাশে কালো মেঘ বা ঝড় দেখতেন, আদ জাতির এই পরিণতির কথা ভেবে ওনার চেহারায় দুশ্চিন্তার ছাপ ফুটে উঠত। এগুলি আমরা অনেক হাদিস থেকে আর কি পাওয়া যায়, হাদিস পড় এগুলি জানা যায়। আল্লাহর অসীম রহমতে হযরত হুদ আলাইহিস সালাম এবং তার সাথী মুমিনরা, যারা সাথী সংখ্যা কম ছিল, এই প্রলয়ঙ্কারী ধ্বংসলীলা থেকে অলৌকিকভাবে রক্ষা পান। কোরআনে আল্লাহ বলেন, আর যখন আমার
নির্দেশ এলো, মানে শাস্তির নির্দেশ এলো, তখন আমি হুদ এবং তার সাথে যারা বিশ্বাস বিশ্বাস করেছিল তাদেরকে আমার অনুগ্রহে ক্ষমা করলাম এবং তাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করলাম। আমরা পাই সূরা হুদ আয়াত 58 থেকে। বিষয় রক্ষা পাওয়ার পদ্ধতিতে আসলে বিশ্লেষণ করলে বা অনেক বিভিন্ন সূত্র থেকে এরকম বিশ্লেষণ পাওয়া যায় যে আল্লাহ রক্ষা পাওয়ার পদ্ধতি আল্লাহ তাদের কোনো পার্থিব পাহাড়ের গুহায় নয়, বরং তার সরাসরি, মানে আল্লাহর সরাসরি রহমত দিয়ে এই হুদা আলাহ সালামের কে রক্ষা করেছিলেন এবং তার ওনার যে সাথে যারা ছিল তাদেরকে রক্ষা করেছিলেন। জ্বরের তীব্রতা মুমিনদেরকে স্পর্শ করেনি। ইমানদারের নির্দিষ্ট সংখ্যা কোরআনে উল্লেখ পাওয়া যায় না বা কোরআনে উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে যারা তার সাথে বিশ্বাস স্থাপন করেছিল। আযাবের পর হুদ আলাইহিস সালাম ও বিশ্বাসীরা সম্ভবত মক্কায় বা ইয়েমেনের হাজরামাউত অঞ্চলে হিজরত করেন। এটা কুরআন এ বিষয়ে নীরব থাকলেও ঐতিহাসিকরা হাজরামাউতের কথা উল্লেখ করেন। আল্লাহ অত্যন্ত ভালো জানে। হুদ আলাইহিস সালামের মৃত্যুর স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আবু রেগাল এর কবরের কথা বলেছিলেন, যে আদ জাতির লোক ছিল এবং মক্কার হারামের সীমায় থাকায় রক্ষা পেয়েছিল, কিন্তু সীমানা পার হওয়া মাত্রই আযাবে পরিণত হয়েছে। এটা হাদিস থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছিলেন বলে পাওয়া যায়। কোরআনের নির্দিষ্ট সংখ্যা নেই, ঈমানদারদের সংখ্যা বা পরবর্তী গন্তব্য এটাও। কোরআনের নির্দিষ্ট সংখ্যা নেই, ঈমানদারদের সংখ্যা হিজরত বা কবরের বিবরণ ও ঐতিহাসিক অনুমান এগুলি। আবু রেগালের কবরের কথা কিছু বর্ণনায় পাওয়া যায় বা আছে কিছু বর্ণনায়। হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির এই বিস্তারিত কাহিনী মানব জাতির জন্য কয়েকটি মৌলিক ও চিরস্থায়ী শিক্ষা রেখে গেছে। অহংকার হচ্ছে পতনের মূল। আদ জাতির কাহিনী আমাদের শেখায় যে ধন সম্পদ, বিশাল অট্টালিকা, প্রযুক্তি বা শারীরিক শক্তি কোনোটি চিরস্থায়ী নয়। মানুষ যখন নিজের ক্ষুদ্র শক্তিকে মহান আল্লাহর শক্তির সমতুল্য মনে করে এবং দম্ভ করে বলে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তখনই তার পতন অনিবার্য হয়ে ওঠে। আদ জাতি এর জ্বলন্ত প্রমাণ। আল্লাহ মানুষকে যা কিছু দেন, স্বাস্থ্য, সম্পদ এবং মেধা, তার জন্য সর্বদা আল্লাহর কাছে বিনয়ী থাকতে হয়। আদ জাতি কৃতজ্ঞ হওয়ার বদলে নিয়ামতকে নিজেদের বাহাদুরি মনে করেছিল, যা তাদের ধ্বংস ডেকে আনে। নিয়ামত বলে অহংকার নয়, বরং ইবাদত ও শুকরিয়া বাড়ানোই মুমিনের কাজ। হুদ আলাইহিস সালাম বারবার বলেছিলেন যে তওবা করলে বৃষ্টি আসবে এবং শক্তি বাড়বে। এর অর্থ হলো জাতীয় দুর্যোগ বা ব্যক্তিগত সংকটে আল্লাহর কাছে ফিরে আসাই হলো বাঁচার একমাত্র পথ। আযাব আসার আগ মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। ধৈর্য এবং স্থিতিশীলতা এর আমরা যদি লক্ষ্য করি, ইমানদারকে হুদ আলাইহিস সালামের মতো ধৈর্যশীল
হতে হবে। বছরের পর বছর বিদ্রুপ ও লাঞ্ছনা সহ্য করেও তিনি সত্যের পথ ছাড়েননি। তিনি আমাদেরকে শেখায় যে সত্যের পথে চলা কঠিন হলেও শেষ রক্ষা বা চূড়ান্ত বিজয়ে আল্লাহ মুমিন বান্দাদের জন্যই নির্ধারিত। আজ জাতির পরিত্যক্ত বিশাল স্তম্ভ এবং ধ্বংসাবশেষ আজও পৃথিবীর মানুষের জন্য এক নীরব সতর্কবার্তা। এটি স্মরণ করিয়ে দেয় যে স্রষ্টার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো সভ্যতা কখনোই পৃথিবীতে স্থায়ী হতে পারে না। উপরের যে কথাগুলি পবিত্র কোরআন নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের আলোকে বলতে চেষ্টা করেছি। কোরআনের আরবি আয়াত বাংলায় অনুবাদ বা আরবি আয়াতের অনুবাদগুলো আমার কাছে বা আমার সংগ্রহে যে কোরআন এবং ওই জায়গা থেকে নেওয়া, তফসির গ্রন্থ থেকে নেওয়া, মানুষ হিসাবে এত যদি আমার অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন, সমস্ত ধ্বংসলীলা বিপদ থেকে আমাকে রক্ষা করেন। অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে কোরআনের আয়াতে বাংলা অনুবাদগুলি আমার মতো সাধারণ মানুষের জন্য অনিচ্ছার সত্ত্বেও যদি ভুল ত্রুটি হয়, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। হযরত হুদ আলাইহিস সালামের জীবনে প্রতিটি মানুষের জন্য একটি জ্বলন্ত সতর্কবাণী এবং একই সাথে মুমিনদের জন্য এক পরম রহমতের বার্তা। আজ জাতির করুণ পরিণতি আমাদের প্রতিদিন এই শিক্ষায় দেয় যে একমাত্র আল্লাহর আনুগত্য এবং তার ইবাদতই হলো প্রকৃত নাজাত বা মুক্তির একমাত্র পথ। আল্লাহ আমাদের সকলকে হুদ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং ইমানের উপর অটল থাকার এবং তওবা ও শুকরিয়া করার তৌফিক দান করুন। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আজ এ পর্যন্ত।